আর ৫-১০টা শিশুর মতো সুস্থ নয় সাবিহা। অসুস্থ বলে খেলার সাথীও জোটে না ফুটফুটে শিশু সাবিহার কপালে। কোনো বাচ্চা বলে ওর সাথে ঠেলাঠেলি করো না, ওর সাথে ঠেলা লাগে পড়ে গেলে হয়তো মারা যেতে পারে, এই জন্য ভয়ে আমার বাচ্চাটাকে সহজে কেউ খেলতে নিতে চায় না। সমবয়সীদের সাথে মাঠে দৌড়ঝাঁপ করে নয়, মায়ের কোলে সময় কাটছে 10 বছরের সাবিহার। সন্তানের শারীরিক অসুস্থতা কাঁদায় সাবিহার মা বাবাকে। একটা সুস্থ বাচ্চা তার বাবা মায়ের কাছে চলাফেরা করলে তার সবসময় ভালো লাগে, আর একটা অসুস্থ বাচ্চা চলাফেরা করলে বাবা মায়ের সবসময় কষ্ট হয়। যে বয়সে অন্য শিশুদের সাথে খেলাধুলা করার কথা, সে সময় ঘরে বসেই কাটে ছোট সাবিহার সময়। দৌড়াতে বা ছুটাছুটি করতে পারে না সাবিহা। অসুস্থ হলে কালচে হয়ে যায় ফুটফুটে শিশুটির শরীর। দৌড় ঝাঁপ করলে দাঁতি লাগে, হাউস ফাউস করে, একটু চলাফেরাতে হালকা রিয়া হলে মুখ চোখ কালো হয়ে দাঁতি লাগা একটা নীল হয়ে যায়। বগুড়ার দুপচাচিয়া উপজেলার তালোয়ার দিনমজুর আব্দুস সালাম ও গৃহিণী রোজিনার কন্যা সাবিহা। জন্মগতভাবে হৃদয়ে ছিদ্র রয়েছে এই শিশুর। বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে অসুস্থতা। এই বাচ্চার জন্মগত ভাবে হাত ফুটা। 6 মাস বয়সেই বাবা মা জানতে পারেন মেয়ের হৃদয়ে ফুটো। কাগজের মিলে কাজ করা অসহায় বাবা সালাম সংসার চালিয়ে কোনো মতে মেয়ের চিকিৎসা করাচ্ছেন। আদরের কন্যাকে সুস্থ করার আশায় নিজের সামান্য সম্পত্তি বিক্রি করে এখন সম্বল শুধু থাকার ঘর। আমার বাড়ি 3.5 শতক আমার শ্বশুরের ভাগ পাইছিল জমি, সেই জমিটাও বিক্রি করেছি। বিক্রি করে হলে চিকিৎসা করেছি। চিকিৎসা করে এখন আমার ডানি বাড়ি সব শূন্য বাবা।